লক্ষ্যবান বলে বলুন। গুড ইভিনিং গাইস, কিরকম সবাই আশা করি ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিও সবাই ওয়েলকাম। তো গাইস আজকে যাইমু খাটলিছড়া নাম কীর্তন। তো এইবারের খাটলিছড়া নাম কীর্তনটা যেমন একটা ঐতিহাসিক নাম কীর্তন হিসাবে ওর মানে এত ভক্ত সমাগম ওর মানে গতকালকে লাইভে দেখছি, দেখিয়া আমি আর আজকে থাকতে পারছি না। তো আজকে যাইমু দেখাত, আর আমার লগে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখিও। আমার দেখার মাঝে বরাকবেলির মধ্যে এই ধরনের কীর্তন আগে আর হইছে না, আর খাটলিছড়ার তো হইছে না, প্রথম এরকম একটা কীর্তন আয়োজন করছে। তো খাটলিছড়ায় কীর্তন কমিটির মানে খুব বেশি ধন্যবাদ দিতে লাগে, কারণ তারা এইবার এই পর্যায়ে নিয়ে কীর্তনটারে নিচে মানে দেখলে বুঝতে পারবা। আর বিশেষ আকর্ষণ এবারের প্রদীপ পাল মহাশয়, পদাবলী কীর্তনিয়া সুবক্তা, যারে আমরা ইউটিউব খুললেই দেখি, ফেসবুক খুললেই দেখি যার ভিডিও, এই প্রদীপ পাল। তো তাই এখানে আজকে এখানেও 8:30 তাকিয়া তান কীর্তন আছে, এখানেও কথাগুলো আমরা শোনা যাইমু, দেখমু, আর যতটুকু পারি দেখাইমু। তো ভিডিওটা সম্পূর্ণ দেখিও। আর যারা আমার ইউটিউব চ্যানেলও দেখায়, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, যারা ফেসবুকে দেখায় পেজটারে ফলো করিও, একটু সাপোর্ট করিও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস খাটলিছড়া থানার সামনে গাড়ি রাখিয়া আমরা এখন আটিয়ে যাইলাম এই বাজারের ভিতরে। তো এইদিকে গাড়ি আওয়ার কোনো লাইন নাই, তো থানার সামনে রাখতে লাগছে গাড়ি। আর এই দেখো এখানে যে গাড়মুড়া কুইজার স্ট্যান্ড যেটা আছে, এখানে একটা এলইডি স্ক্রিন লাগানি হয়েছে। তো এখানে দেখো আর এক কীর্তনের মানুষ, পুরা যতটুকু একটা কীর্তনের মানুষ হয়, এখানে এক পুরা কীর্তনের মানুষ এলইডি স্ক্রিনের সামনে। তো এইভাবে দুইটা এলইডি স্ক্রিন লাগানি হয়েছে, একটা এইখানে আর একটা এই বাজারের গুজডারির সামনে, এই গলিটার মধ্যে একটা লাগানি হয়েছে। তো এখন আইলাম মেইন গেট যেটা, এটা হলো কীর্তনের মেইন গেট বাজারে। তো এই দেখো এই যে আর একটা ভিতরে দেখা যায় এলইডি স্ক্রিন, এখানেও আরো প্রচুর মানুষ, এখানে দুই কীর্তনের মানুষ। কীর্তন দেখাত হ্যাঁ আজকে 60 দিন রানি আমরা চেষ্টা করছি, এইবার পারছি না আইতাম, এর লাগে আজকে আইছি। হ্যালো হাই বাই বাই। নাম কীর্তনের মধ্যে যে এত মানুষ হয় মানে এটা পরিকল্পনা করা গেছে না, যে এত মানুষে খাটলিছড়ার এই নাম কীর্তনে শুধু প্রদীপ পাল মহাশয়ে দেখার লাগিয়া মানুষে সবাই তো আমরা মোবাইলও দেখি সব সময়, কিন্তু সামনে দেখার লাগিয়া মানে সবার একটা আগ্রহ যে। তো ওইখানে আইয়া ওই যে ওইখানে প্রায় 2 কীর্তনের মানুষ। এইটা হলো আরেকটা গেট যেটা চালমার স্কুলের সাইডের গেট এটা। তো এই দিক থেকে প্রচুর মানুষ এটা এখনো প্রচুর ভক্তবৃন্দ সমাগম এখনো হয়। তো এখন আয়া ঢুকছি মেইন প্যান্ডেলে বাজারের ভিতরে। তো এখানে ভক্ত সমাগম দেখতে তো পারা, দেখো মানে অবাক লাগে দেখি এত ভক্ত যে হইব, মানে বিশ্বাস করা গেছে না। শুধু প্রদীপ পাল মহাশয়ে দেখার লাগিয়া, একটা ঝলক দেখার লাগিয়া, তার কথা শোনার লাগিয়া এই মানুষ সবাই এখানে উপস্থিত। মেইন প্যান্ডেলে আইয়া বোয়ার জায়গা নাই, দাঁড়ানির জায়গা নাই, এর লাগিয়া মানুষে এলইডি স্ক্রিনের সামনে বইয়া দেখে। বোয়ার জায়গা তো দূরের কথা, মানে মেইন প্যান্ডেলও আওয়ার একটা রাস্তা নাই, মেইন প্যান্ডেলে যে আইতো আওয়ার মতো রাস্তা নাই, এত ভক্ত সমাগম হয়েছে এখানে। আমি বহুত কষ্ট করি আইয়া মেইন প্যান্ডেলে ঢুকছি। ছোটো মোটো একটা মেলা হইতে গেলে চলে এখানে, এই যে অনেকগুলা দোকান আছে, ফটোর দোকান আছে, ফুলের দোকান, আরও বহুত কিছু দোকান আছে এখানে। এই দোকানটার মধ্যে শুধু ঠাকুরের জিনিস পাওয়া যায়, এইগুলা সব কিছু ঠাকুরের জিনিস পাওয়া যায় এখানে। তো আমি চেষ্টা করি আর মানে প্যান্ডেলের চতুর্দিকটা ঘুরিয়া দেখানির লাগিয়া, তো দেখতে থাকো। এখানে খুব সুন্দর সুন্দর তুলসীর মালা, বেলের মালা, এই যে ঠাকুরের সুন্দর সুন্দর মূর্তি, শিবলিঙ্গ রাখা, খুব সুন্দর লাগে দেখতে। এই যে গোপাল উপাল সব কিছু আছে এখানে। তো প্রদীপ পাল মহাশয় এই মাত্র আইয়া প্যান্ডেলে উপস্থিত হয়েছেন, এখনও তার কথা শুরু হয়েছে না, এখন শুরু করবা তার কথা। আর এখানে ভক্ত সমাগম দেখো গাইস, এত ভক্ত মানে আমি তো এখান থেকে বালা করে দেখতেও পারলাম না, আমি এতটা দূরে আছি যে এখান থেকে বালা করিয়া মেইন প্যান্ডেলটা আমি দেখতে পারলাম না, যেখানে প্রদীপ পাল মহাশয় আইসুন দাঁড়াইছুন, এখানে আমি দেখতেও পারলাম না। তো আমি চেষ্টা করিয়া সামনে যাওয়ার, আর ওই যে এখানে ঠাকুরঘর, আমি চেষ্টা করলাম ঠাকুরঘরে যাওয়ার, কিন্তু ঠাকুরঘরের সামনে আমি যাইতে পারলাম না। তো দেখতে পারলাম দেখাও যায়, আমি চেষ্টা করিয়া যাওয়ার। যারা প্রকৃত ভক্ত তারা চাতক পাখির মতো বসে বসে অপেক্ষা করবে কখন একটু হরিনাম, আবার মাইকে ডিস্টার্ব, কখন একটু মাইকের একটা খুরকা আওয়াজটা বন্ধ করুন, কখন একটু হরিনাম বর্ষণ হবে। তো প্রদীপ বাবুর কথা এখন শুরু হয়েছে, আমিও কষ্ট করতে করতে কোনো রকম আই গেছি প্যান্ডেলের পিছন দিকে। এখন
সংসারের মায়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, তারা শ্মশান ঘাটে পর্যন্ত তোমার সঙ্গে যাবে। দুদিনের জন্য তারা কাঁদিবে বাবা বলে, মা বলে, তোমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, ফুলের মালা দেওয়া হবে। তো বহুত কষ্ট করতে করতে আমি ঠাকুরঘরের সামনে আই গেছি। তো দেখো গাইস ঠাকুরঘর এটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, এখানে ঠাকুরের মূর্তিগুলো রাখা হয়েছে এখানে। আর এখান থাকিয়া পুরা মানে ঠাকুরঘরের ভিতর পর্যন্ত আইয়া মানুষ, এত মানুষ। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, কত রকমের মাছ চিংড়ি কাঁকড়া হতে হতে সেদিন শঙ্খরূপে জন্ম নিলাম, শঙ্খরূপে যেদিন শঙ্খরূপে জন্ম নিলাম, মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম। সেই দিন আমার জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত রকমের পোকা হতে হতে যেদিন আমরা ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে সেই মধু গোবিন্দের সেবাই লাগালাম। সেই দিন আমাদের পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। প্যান্ডেলের ব্যাক সাইড দিকে কীরকম মানে বোয়ার সুবিধা নাই, দাঁড়াই দাঁড়াইয়া মানুষে দেখে, চেয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষে দেখে। তো এই হইল বাজারের কালী মন্দির, যেটা কালী মন্দির। আর এই কালী মন্দির প্রাঙ্গণে ওই কীর্তনটা হর। তো দেখো এখানে ওই যে সবজি উবজি খাটা হর প্রসাদের লাগিয়া, কালকের বুগের লাগিয়া সবজি উবজি খাটা হর এখানে রাখা হয়েছে, খাটিয়া বাসন সব কিছু। তো আমি সব দিকটা ঘুরিয়া দেখাই, আর কালী মন্দিরটাও ঘুরিয়া দেখাই। আর এখানে কচু শাক রাখা বুকের লাগিয়া। আমি চতুর্দিক ঘুরিয়া খুব চেষ্টা করছি একটু সামনে যাওয়ার লাগে, কিন্তু কোনো উপায় নাই, সামনে যাওয়ার কোনো উপায় নাই। তো আমি ভিডিও দেখতে পারি, আমি কতটা দূরে থাকিয়া ভিডিও করি। আর তো এখানে ইয়া ট্যাটুও বানাইতে পারো, এই যে তারা ইয়ে করে। এটা কত দিয়া? 100 টাকা নিও 3টা আতো ধুলাইয়া বালাইয়া। মেইন প্যান্ডেলে এত ভক্ত মানে জায়গা দেওয়ার উপায় নাই, এলা এখানে LED স্ক্রিন লাগানো হয়েছে। আর স্ক্রিনের সামনে দেখতে পারো এখানেও মানে আরো 2টা কীর্তন, 2 কীর্তনে যত মানুষ অতটা মানুষ এখানেও আছে। এটা হলো 2 নম্বর LED স্ক্রিন। তো এইখানে দেখো গাইস মানে যারা কীর্তন দেখতে আইছে তো ভক্ত মানে সব খুব সুন্দরভাবে, একদম কোনো কথা নাই, হাল্লা চিৎকার নাই, একদম সবে খুব মন দিয়া কীর্তন শুনরা, খুব ভাল লাগে দেখিয়া নিজেরও। আর জেনে নিন, ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। আজকে কাটলি ছড়াতে একজন মারা গেল, ধরুন তাকে আপনারা দেখতে গেলেন, আপনি দেখেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। যতজন কীর্তন শুনছেন দাঁড়িয়ে বসে শুনে নিন, কেউ যদি মারা যায় তাকে দেখলেই আমরা বুঝতে পারবো উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। উপায়টা বলে দিই কি কি দেখে বুঝবেন।
উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন? এখানকার কোন একজন ব্যক্তি মারা গেল, তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে তখন বড় হরি হরি বল বলে নিয়ে যাচ্ছে। আপনাদের মধ্যে কেউ যদি বলে, বাহ লোকটা খুব ভালো মানুষ ছিল গো, লোকটা খুব সৎ ছিল, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাবেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই লোকটা খুব বদমাইশ ছিল, এই লোকটা খুব দুষ্ট ছিল, জানবেন ইনি যাবেন নরকে। আর একটা জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন কেউ মারা গেলে স্বর্গে গেল না নরকে গেল। প্রমাণ দিয়ে দিই আপনাদের, যদি কেউ খারাপ কাজ করে মৃত্যুর সময় তার মুখের ভাবটা বিভৎস, বিকৃত, ভয়ঙ্কর হয়ে যায়। আর যদি কেউ ভালো কাজ করে মৃত্যুর সময় মনে হয় ঘুমাচ্ছে। মায়েরা বলেন না, বাবারে দিদি লোকটা মরে গেছে, দেখতে গিয়েছিলাম গো, আমি দেখার পর আমার 4 দিন ঘুম হয় নাই, জানবেন উনি গেলেন নরকে। আর কারো মৃত্যুর পর কেউ যদি ঘুমাচ্ছে মনে হয়, আপনি দেখে এসে বলবেন, বাবা লোকটা মরে নাই গো, যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, ইনি যাবেন স্বর্গে। আপনি ভালো কাজ করুন, হরিভক্ত হয়ে যান, মৃত্যুর সময় আপনার মুখটা মনে হবে আপনি ঘুমাচ্ছেন। আপনি খারাপ কাজ করুন, আপনি অন্যায় কাজ করুন, দেখে নেবেন আপনার মৃত্যুর পর আপনার মুখটা বিভৎস, ভয়ঙ্কর হয়ে গেছে। তাই বারবার বলবো, স্বর্গে যাবার জন্য একটি মাত্র পথ, ভালো কর্ম করতে হবে আপনাদের। দ্বিতীয়, শ্রীমদ্ ভাগবত গীতা কি বললো? আমাদের শরীরের 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। জেনে নিন, ছিদ্রগুলো গুনবেন। 2টো চোখ, 2টো কানের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 1টা মুখের ছিদ্র। এই 9টা ছিদ্র, এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন। আর দেহতত্ত্বের কথা কিন্তু, এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে যাবেন। আবার গুনে নিন, 2টো চোখ, 2টো কানের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 1টা মুখের ছিদ্র। এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন। নিচের দিকে 2টো ছিদ্র আছে, একটা পায়ু, একটা উপস্থ। মৃত্যুর সময় কোন মানুষ যদি পায়খানা প্রস্রাব করে দেয়, জানবেন উনি গেলেন নিম্নগামী, নরকবাসী। প্রশ্ন করবেন, ভালো কাজ করব, এই দিকে প্রাণ যাবে, বুঝবেন কি করে? চোখ দিয়ে প্রাণ গেল, অনেকে মরার সময় তাকিয়ে তাকিয়ে মরে, জানবেন চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মরার সময় দেখবেন হাঁ করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মরার সময় কানগুলোর দিকে তাকাবেন, হাত দিয়ে দেখবেন কানগুলো মোটা হয়ে গেছে, খসখসে হয়ে গেছে। অনেকের নাকের ফুটো মোটা হয়ে গেছে, খসখসে হয়ে গেছে, জানবেন ওই দিক দিয়ে প্রাণ গেল। কিন্তু যদি কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, ভাগবত বলছে, তাহলে আপনার নিম্নগামী হয়ে গেল। ওই জন্য বারবার বলবো, জন্ম যেখানে হোক, কর্ম ভালো হোক।